প্রদীপ জ্বালানোর জন্য এখন কিন্তু আর তেলের প্রয়োজন পড়বে না। তেল ছাড়াই শুধু জলের সাহায্যে খুব সহজে প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন। এক ফোঁটাও তেল লাগবে না এই প্রদীপ জ্বালাতে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা সেফটি পিন আর টুথপেস্টের সাহায্যেই জল ছাড়া জল দিয়েই প্রদীপ জ্বালাতে পারি তেল ছাড়া। সবার প্রথমে মাটির প্রদীপগুলোর মধ্যে জল ভরে নিলাম, কারণ এটা জলটা অ্যাবজর্ব করে। আপনাদের বাড়িতে যে কোনো পাত্র থাকুক, কাচের পাত্র, গ্লাস, তার মধ্যে প্রদীপ জ্বালাতে পারেন। এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি আর নিয়েছি সেফটি পিন। সবার প্রথমে চলুন তুলোর সাহায্যে সলতেগুলো তৈরি করে নিই। তারপর আমাদের বাড়িতে যে টুথপেস্টের এই ধরনের খালি প্যাকেট থাকে, এইখানে খালি প্যাকেটগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর কি করব, এটাকে ফুলের আকৃতির মতো এইভাবে রাউন্ড শেপ করে আমাদের কেটে নিতে হবে। ঠিক মাঝখানটায় আমি ছোট্ট একটি ছিদ্র করে নিচ্ছি। এই দেখুন, এই রকম আপনারা যতগুলো প্রদীপ তৈরি করবেন ঠিক এটাকে তৈরি করে নেবেন এইভাবে। এবার আমাদের এক এক করে সলতেগুলো সেফটি পিনের মধ্যে, তারপর আমরা যে টুথপেস্টের প্যাকেটটাকে কেটে নিয়েছি তার মধ্যে ভরে নেব। এখানে আমাদের বাড়িতে অনেক টুকরো মোম থাকে, সেই মোমটাকে পাত্রের মধ্যে দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। সলতেগুলোর মধ্যে খুব ভালো করে এইভাবে মোমটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে কিছু সময় রেখে দিলেই মোমটা একেবারে শুকিয়ে যাবে। মোমটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে, এখানে জলটার যাতে কালার সুন্দর হয় একটু কালার মিশিয়ে দিলাম। সলতেগুলোকে প্রদীপের ওপর এইবার আমি রেখে দিচ্ছি। এই দেখুন, জ্বালিয়েও দেখাচ্ছি কত সুন্দর আমরা কিন্তু জলের সাহায্যে প্রদীপ জ্বালাতে পারি। আর সামনেই কালী পুজো, এইভাবে প্রদীপ জ্বালালে দেখতেও ভালো লাগবে। তাই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।